8ই জানুয়ারি উত্তর কলকাতা গৌরীমাতা উদ্যানে 12 দিনব্যাপী খাদি মেলার শেষ হল 19শে জানুয়ারি। বাগবাজার গৌরীমাতা উদ্যানে অনুষ্ঠিত মেলা আয়োজক ছিল রাজ্যের খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ। 8ই জানুয়ারি মেলা উদ্বোধন করেন রাজ্যের শিল্প বাণিজ্য ও নারী শিশু কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাজা। উত্তর কলকাতা খাদি মেলায় 130টি স্টল নির্মাণ করা হয়েছিল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বস্ত্র, হস্তশিল্প ও ঘরোয়া সামগ্রীর পসরা নিয়ে উপস্থিত সকল বিক্রেতা মেলার সার্বিক আয়োজন ও বিক্রি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। মেলার সমাপ্তি দিবসে মন্ত্রী শশী পাজা মেলার সাথে যুক্ত সকল আধিকারিক ও কর্মীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ও তার দপ্তরের সক্রিয়তায় শিল্প উন্নয়নে জোয়ার এসেছে। এদিন তিনি মেলার সর্বাধিক অর্থমূল্যে ব্যবসাকৃত অংশগ্রহণকারী খাদির নিজস্ব স্টল সহ জেলার অন্যান্য পণ্য নির্মাতাদের হাতে মানপত্র তুলে দেন। পর্ষদের মুখ্য নির্বাহী আধিকারিক মৃদুল হালদার মেলার 12 দিনে 1 কোটি টাকার ওপর ব্যবসা হওয়ায় তারা খুশি প্রকাশ করেছে। পরিকল্পনা ও উন্নয়ন আধিকারিক বিশ্বজিৎ সরকার, মেলার মুখ্য ব্যবস্থাপক তথা 8 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি পূজা পাজা এদিন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে পাশে থাকার আহ্বান জানান। খাদি বস্ত্র ও পণ্যের উৎকর্ষ বৃদ্ধি এবং সর্বজনীন বিপণনের উদ্দেশ্যে খাদি ও গ্রামীণ পর্ষদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কাজ করে যাচ্ছে। এলাকা ভিত্তিক মেলা আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় চাহিদা ও যোগানের সামঞ্জস্য বিধান এবং ক্রেতা বিক্রেতার পারস্পরিক সম্পর্ক বিধানের ক্ষেত্রে মেলাগুলি কার্যকরী হচ্ছে। উদ্বোধন হলো এবং আজকে 19শে জানুয়ারি সমাপ্তির দিন। এর মাঝখানে অনেক খবর পাচ্ছিলাম যে অনেক মানুষের সমাগম, অনেকেই এসেছিলেন এই খাদি মেলাতে, সমস্ত স্টলগুলো দেখে গেছেন। অনেকেরই খুব চাহিদাও ছিল এবং বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল এই খাদি মেলাটা। এটার জন্য নিশ্চয়ই আমাদের খাদি পর্ষদ, খাদি বোর্ড তাদেরই প্রয়াস, এবং আমরা কিছুক্ষণের মধ্যেও মাননীয় চেয়ারম্যান, মাননীয় বিধায়ক, দীর্ঘদিন প্রবীণ মানুষ শ্রী কল্লোল খানকে পেয়ে যাব। উনিও আসবেন এই সমাপ্তি অনুষ্ঠানে একবারই শেষ লগ্নে। কিন্তু আমি সিও শ্রী মৃদুল হালদার মহাশয়, তাকে অনেক অনেক সাধুবাদ জানাই। নিশ্চয় তিনি এবং আলাদাভাবে নীরবে তিনি প্রতিটি কাজ করেন। 2-3 দিন তিনি আবার বিভিন্ন জেলাও গেলেন, কারণ ওখানেও তাতে করার উদ্যোগটাও রাজ্য সরকারের পক্ষ থেকে হয়, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, এবং মাননীয় চেয়ারম্যান সেটাকে এক্সিকিউটও করে। আজকে সমাপ্তির দিনে সত্যি খুব ভালো লাগছে। মাননীয় পৌর চেয়ারম্যান তিনি হয়তো প্রথম দিন উদ্বোধনের দিনেও আসতেন, যেমন সেদিনকেই বলেছিলাম একটি রাজনৈতিক বিশেষ পরিস্থিতির জন্য প্রত্যেকেই একটু ব্যস্ত হয়ে উঠেছিলেন। খাদি মেলার উৎসটা বলতে হয়, তাহলে পূজার ঠিক চোখ পড়েছিল যখন খাদি মেলা তো অনুষ্ঠিত হয় মাননীয় পৌর চেয়ারম্যানের নিজস্ব ওয়ার্ডে। সুতরাং 5 নম্বর ওয়ার্ডে ওই খাদি মেলা হয়, আমরা সকলেই সেখানে পৌঁছেছিলাম। পূজা পাজারও যেমন একটা খুব ছিল যে আমাদের অঞ্চলে যদি সেটি করা যায়। আমারও একটা আকর্ষণ ছিল যে আমরা যদি আমাদের অঞ্চলেও করতে পারি, কারণ এতটাই সুন্দর এবং এতটাই আমরা অনেক নতুনত্ব দেখি। এবং শ্রীমতী মীরা হাজরা দুজনেই আজকে এখানে উপস্থিত হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত কোনাল নিজে উপস্থিত, একজন অল্প বয়সী শিল্পপতি এবং বিক্রিও ছিল। আছেন যে যিনি আমাদের সেক্রেটারি তিনি আছেন, আর আছেন আমাদের সকলের প্রিয় মন্ত্রী মাননীয় ডক্টর শশী পাজা, আমাদের বিভিন্ন দপ্তরের মন্ত্রী, এবং সেই মন্ত্রী যার হাত দিয়ে বাংলার বুকে প্রথম কন্যাশ্রী এসেছিল, সেটাও কিন্তু আমরা এই মন্ত্রীর হাত দিয়ে পেয়েছিলাম। আর পূজা পাজা আছে, পূজা তো আন্তরিকভাবে এই অনুষ্ঠানটাকে এখানে আনার জন্য আপনার চেষ্টা করেছিল এবং সার্থক হয়েছে। আমাদের বহু দিক দেখিয়ে দেয় আপনাদের সাথে যোগাযোগ থাকার ফলে। অমিতাভ বহু দিক আমার বাংলার যেটা সবচেয়ে বড় আদর্শ, সবচেয়ে বড় কর্মসূচি, যে বাংলার শিল্পকলা সারা বিশ্বের দরবারে আজকে সমাদৃত, তার মধ্যে খাদি মেলাও নিশ্চিতভাবে একটা সেই একই মেলা, যে মেলায় বহু লোকেরা আসেন। আমরা আন্তরিকভাবে এই খাদি মেলার সাফল্য কামনা করি এবং আপনাদের সহযোগিতায় এই মেলা সার্থক হয়, আমাদের এলাকার মানুষের সহযোগিতায়।
এবং পূজা সঠিকভাবেই আমাদের এই বাগবাজার একটা প্রান্তে। খাদি মেলা আমরা যেখানে এখন বসে রয়েছি এটা উত্তর কলকাতার গৌরী মাতা উদ্যান, রাজপল্লব পাড়ার কাছে। এবং আমি খুবই গর্বিত যে আমার অঞ্চলে, যেখানে আমি বিধানসভা আমার, সেখানে এই মেলাটা আমরা করতে পেরেছি। খাদি বোর্ড, যার চেয়ারম্যান মাননীয় বিধায়ক শ্রী কল্লোল খান, এবং যেদিনকে সূচনা হয় প্রায় এটা 16 দিন ব্যাপী হয়েছে, আজকে ক্লোজিং। খাদি মেলাতে একবারই বাংলার উন্নয়নের কথা এবং আমাদের স্বনির্ভরতার গল্প, স্বনির্ভরতার অভিজ্ঞতা, মহিলারা এবং ক্ষুদ্র শিল্পীরা, যেটাকে আমরা বলি এমএসএমই শিল্পীরা, তারা বিভিন্ন প্রান্ত থেকে যারা এসছেন তারা এখানে জায়গা পেয়েছেন এবং এই যা তাদের হাতের কাজ, যে মেধা, তার খুব একটা ডিমান্ড রয়েছে এবং খুব প্রশংসাও করেছেন যারা এসছেন। ক্রেতা বিক্রেতা একটা সুন্দর সম্পর্কের মধ্যে দিয়ে আজকে সম্পন্ন হতে চলেছে এবং সাংস্কৃতিক কার্যক্রম প্রত্যেক দিনই ছিল সন্ধেবেলা। সবটা নিয়ে আমরাও আশাবাদী যে যারা এখানে স্টল পেয়েছেন তাদের একটা উপার্জনও হয়েছে। এই যে একটা বিপণন কেন্দ্র মতো একটা মার্কেটিং ইন্টারফেস পেয়ে যায় যখন কলকাতা শহরে একদম গ্রাম বাংলা থেকে উঠে এসে মায়েরা এসছেন, মহিলারা এসছেন এবং অনেক পুরুষ যারা নিজেরা হাতে অনেক কিছু তৈরি করেন। সুতরাং তারাও তো একটা মার্কেট খোঁজেন, তারাও খোঁজেন যে যেখানেও তাদের বিক্রয় হবে। আশা করি তারা খুব খুশি। আর এইটা যে বেকেন্দ্রীকরণ করা, মানে আগে খাদি মেলা প্রত্যেকটি জেলাতে হতো না, এবার কলকাতাকেও যদি একটা জেলা ধরেন, তো আজকে উত্তর কলকাতাতে এটা সমাপ্তির দিনে আমরাও উপস্থিত। এটা ছিল প্রায় দিন 15 তো চলেছে, খুব সফল হয়েছে। সকলকে অনেক কৃতজ্ঞতা এবং সর্বোপরি এই পুরো কনসেপ্টটা, এই পুরোর অর্থ বরাদ্দটা আর সমস্ত আর্থিক এবং অন্যান্য লজিস্টিক সহযোগিতাটা করে রাজ্য সরকার পক্ষ থেকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে বিশেষ উৎসাহ দেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এমএসএমইকে যে পর্যায়ে যেই স্থানে নিয়ে গেছেন, এটা অত্যন্ত প্রশংসনীয়। থ্যাংক ইউ দিদি। খাদি মেলার একটা ফেস্টিভ্যাল লেখা আছে যে খাদি পরার অর্থ হলো দেশের পতাকা বহন করা। না, আমি দেখুন একটা বলি যে আমরা পশ্চিমবাংলায় থাকি, আমরা নিশ্চয়ই পশ্চিমবাংলায় গ্রাম বাংলার যে মেধা যেমন তুলে ধরতে চাই, আমরা পড়তেও চাই। যেমন ধরুন আমি একটা পড়ে আছি খাদি, তো এটা তো ভারতবর্ষের একটা হ্যান্ডলুম, একটা খাদি হচ্ছে আমাদের নিজস্বতা। সে নিজস্বতাতে তো আরও গর্বিত বোধ করি। লেখা যেখানেই থাকুক, আমরা তো ভারতীয়, সুতরাং এটারই ব্যাপ্তি ঘটুক এবং এত সুন্দরভাবে কাজ রাজ্য সরকারও করছে, খাদি প্রমোশনও হচ্ছে, এটাই ভালো। একটা কম্পিটিটিভ মার্কেট থাকবে, একটা কম্পিটিশন থাকবে। আমাদের বিভিন্ন হ্যান্ডলুম দেখলেন না, গতকালকে প্রধানমন্ত্রী বললেন ধনেকালে শাড়ির সম্বন্ধে তিনি বললেন, এটা তো সত্যি মাসলিন হ্যান্ডলুম আমাদের বিখ্যাত পশ্চিমবাংলার। এটা আরও প্রধানমন্ত্রী এবং কেন্দ্র সরকার জানুক। দেখুন, প্রথমেই জানাই আপনাদের নমস্কার, স্বাগত জানাই 8 নম্বর ওয়ার্ডে উত্তর কলকাতা খাদি মেলা এবারে প্রথমবার। এবং যাদের জন্য মেলাটি করা, আমার পাশে মা বোনরা দাঁড়িয়ে রয়েছেন, মা দিদিরা রয়েছেন, তাদের জন্যই তো করা। এবং এত ভালো লাগছে, আমি নিজে খুব মানে ভীষণ মেলা ভালোবাসি। মানে আমরা দূরে দূরে নিউ টাউনে যাই, সায়েন্স সিটি যাই, কিন্তু কখনো নিজের বাড়ির কাছে সেভাবে আমরা কিন্তু পারি না, এবং ওয়ার্ডে তো আরোই না। কিন্তু আমরা এবারে আপ্লুত এবং থ্যাংক ইউ টু খাদি ডিপার্টমেন্ট এবং তাদের বোর্ড যে এই মেলাটি এখানে আমরা করতে পেরেছি। গৌরীমাতা উদ্যান আমার ওয়ার্ডে একটি বড় পার্ক, এখানে খুব কম্প্যাক্ট এবং ঘরোয়াভাবে মেলাটি করা হয়েছে। একটা টেনশন কাজ করছিল লোকে জানবে কিনা, আসবে কিনা, কতটা, কিন্তু ভালো লাগছে দেখে যে সবাই এসেছে, প্রচার আমরা করতে পেরেছি। এইটাই আমাদের কাছে মানে বলতে পারি গ্র্যান্ড সাকসেস। এবং দেখুন, মেয়েরা শপিং ভালোবাসে, তো এখানে দেখছি বাচ্চারাও এসছে, ইভিনিং এ অনেকে খাওয়া দাওয়া করতে আসছে, ঘুরতে আসছে, এটা দেখে খুব ভালো লাগছে। আমরা পরের বছরও খুব আশাবাদী যে আমরা এটা করতে পারবো। সাংস্কৃতিক প্রোগ্রামও চলছে, দ্যাটস অল। আমাদের এখানে নতুন মাঠে এবার নতুন মেলা হলো। তো যেটা হয় খাদির মেলার ক্ষেত্রে এটা দেখা যায় যে নতুন জায়গায় মেলা হলে শুরুতে একটু বিক্রি কম হয়, পরের বছর ওটা রাতারাতি বাড়ে, কারণ যারা খাদির যারা ক্রেতা হন তারা একটা সিলেক্টেড
সবাই নয়, যেমন বাজারে গিয়ে সবাই আলু কেনে সেভাবে নয়, খাদির ক্রেতা কম থাকে, কিন্তু পরবর্তীকালে যেটা দেখা যায় যে তাদের মুখে শুনে শুনে আরও ক্রেতারা ভিড় করেন এবং রাতারাতি বিক্রি বাট্টা বেড়ে যায়। তো সেই হিসাবে আমরা আশা করছি পরবর্তীকালে এখানে মেলা হবে। আমি আশা দিচ্ছি যে গভর্নমেন্ট যদি ফান্ড দেয় ডেফিনেটলি এখানে মেলাটা হবে এবং সেক্ষেত্রে কিন্তু বিক্রি বাট্টা বাড়বে এবং খুব ভালো রেসপন্স পেয়েছি। এখানের যারা ক্রেতা, যারা অনেক ভ্যালুড কাস্টমার এখানে এসছেন, সবথেকে যেটা ভালো যে আমরা যে মেলাটা করি স্থানীয় জনপ্রতিনিধিদের ভরসায় মেলা হয় এবং সেটা আমরা 110% পেয়েছি আমরা এখান থেকে, যার ফলে গতকাল পর্যন্ত 1 কোটি টাকার বেশি। আজকের আমাদের এখনো হিসাব হয়নি, আমার মনে হচ্ছে 1,20,00,000 থেকে 1,25,00,000 এরকম হবে। এটা কি আপনাদের কাম্য ছিল? আমাদের টার্গেট ছিল 1 কোটি টাকা, যে নতুন জায়গায় মেলা হচ্ছে 1 কোটি টাকা টার্গেট, এবং 1 কোটি টাকাটা কম নয় আমাদের হিসেবে। থ্যাংক ইউ। আপনার নামটা একটু বলবেন? মৃদুল হালদার, সিইও খাদি বোর্ড। উত্তর কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।